শুভ সকাল সবাইকে। তুহেলির মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটু দেরি করে উঠেছি। অন্যদিন তো মেয়ের স্কুল থাকে, তাই একটু তাড়াতাড়ি উঠতে হয়, 6টা নাগাদ উঠি। আজকে মেয়ের স্কুল বন্ধ দিয়েছে, ঈদের ছুটি, তাই আজকে একটু দেরি করে উঠলাম, 8:30টায় উঠেছি। ফ্রেশ হয়ে মেয়ের জন্য দুধ জাল বসিয়ে দেখলাম মা কালকে কচুর লতি এনে রেখেছে। একটু কচুর লতিগুলো কেটে রাখলাম। কচুর লতিগুলো কাটতে তো অনেক সময় লাগে, তাই আগে থেকে কেটে রাখলাম যাতে রান্নার সময় দেরি না হয়। মা বাড়ির সামনের থেকে একটু চিংড়ি শুটকি রেখেছিল, ভাবছি কচুর লতিটা চিংড়ি শুটকি দিয়েই করব। আমাদের বাড়িতে চিংড়ি শুটকি বা শুটকি মাছ খুব ভালো খায় সবাই। তারপর তেমন কোনো কাজ ছিল না জানো তো, তাই ভাবলাম যে একটু উল কটা নিয়ে বসি। উলের কাজ করলে পরে আমার না মনটা কেমন ভালো হয়ে যায় জানো তো। এটা আমার জন্য একটা কিরকম থেরাপির মতন। কচুর লতিগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো এখন সিদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ করে জলটা না ফেললে আবার গলায় লাগবে, তখন আবার সবার নালিশ। কালকের একটু সেদ্ধ করা মুসুরির ডাল ছিল, আজকে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে ওটাকে শুকিয়ে নেব। বেশ ভালো লাগে ডাল শুকনা খেতে। এদিকে কচুরলতিও সেদ্ধ হয়ে এলো। আমি বাড়িতে প্রায় জানো তো এই ডাল শুকনোটা বানাই, আমার খেতে খুব ভালো। বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ আছে, সেখান থেকে লেবু পেড়ে এনে একটু রস ছিটিয়ে দিই। ওই যে বলেছিলাম মা বাড়ির সামনের থেকে চিংড়ি শুটকি রেখেছিল, গরম জলে ওগুলোকে ভিজিয়ে রাখলাম। কাল মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটা মোচা এনে রেখেছিলাম, বেছে ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে একটু মোচার ঘন্টও করব। ভাবছিলাম যে মোচার ধোকা বানাবো, কিন্তু সেটা আর সময় হবে না, তাই মোচার ঘন্টটাই করব ভাবছি। অনেক দিন পর মোচার ঘন্ট খাচ্ছি জানো তো। বাপের বাড়িতে মঙ্গলবার বা শনিবার করে নিরামিষ হয়, সেদিনকা মা করে মোচার ঘন্ট, বেশ ভালোই লাগে। মোচার ধোকাটা কিন্তু রান্না করা আমি শাশুড়ির থেকেই শিখেছি, সেটা অন্য একদিন করে তোমাদেরকে দেখাবো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে এলো। মোচাটা নামিয়ে এবার চিংড়িটা বসিয়ে